দর্শক, চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার কক্সবাজার জেলা কোর্ট প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন যে প্রতি বছরের নেই এবছরও নির্বাচন জমে উঠেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এখানে। এবারে মোট 17টি পদের বিপরীতে 34 জনের 38 জন মতো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জানি এবারে আওয়ামী লীগের তেমন কোনো অংশগ্রহণ না থাকলেও দুটি প্যানেল এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে। একদিকে বিএনপি সমর্থিত একটি প্যানেল রয়েছে এবং জামাত সমর্থিত একটি প্যানেল রয়েছে। তার বাইরেও নির্দলীয় ভাবে 4 জন প্রার্থী এবারে নির্বাচন করছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বারের সামনে থেকে। আপনারা দেখছেন যে বারের সামনে থেকে এবার অনেক মানুষ তারা নির্বাচনী প্রচারণা এবং এবং ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রার্থী রয়েছে তাদের সমর্থকরা বিভিন্ন কার্ড এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে আছেন এবং তারা তা বিতরণ করছে এবং যারা প্রার্থীরা রয়েছে তাদের সমর্থনে এই মুহূর্তে তারা আছেন। এবং নির্বাচনের পরিবেশ যদি আমি বলি, এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ার মতো ভোট কাস্টিং হয়নি। তবে যারা প্রার্থী এবং যারা নির্বাচন কমিশন রয়েছে তারা আশা করছে 700 মতো ভোট কাস্টিং হতে পারে। তা আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, এখনো সকাল হওয়াতেই শীতের একটা আমেজ থেকে যাওয়াতে এখনো পর্যন্ত যারা ভোটার রয়েছে তাদের আশাটা এখনো সম্পূর্ণ নিশ্চিত হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে যারা ভোটার রয়েছে তাদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। এবং আপনারা যদি আর কি দেখাতে চাই আমি যে যারা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনটি বিশেষ করে এই বারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই তথ্যের আমাদের তাছাড়াও এই আইনজীবী সমিতির এই নির্বাচন প্রতি বছর উৎসব মুখর পরিবেশে হয়ে থাকে এবং তারই নেই এবছরও এই আয়োজন এবং নির্বাচন উৎসবের কোনো কমতি দেখা যাচ্ছে না। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে এবং আইনজীবী সমিতির নির্বাচনের এবারের যে ভোটের আমেজ তা উৎসব মুখর এবং চোখে পড়ার মতো। যারা প্রার্থী রয়েছেন তাদের ভোটারদের প্রচারণা এবং শেষ মুহূর্তে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, তাদের প্রতি উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার যে অংশগ্রহণ সেটি চোখে পড়ার মতো। দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে আদালত প্রাঙ্গণে যারা ভোটার এবং যারা প্রার্থী এবং আর তাছাড়াও তাদের সমর্থকদের বিশাল এক উচ্ছ্বাসে পরিণত হয়েছে এবং তারা যে অংশগ্রহণ, তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রার্থিতার এবারে নির্বাচন সম্পূর্ণ এক বিশেষ প্রভাব ফেলছে। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার আইনজীবী সমিতির আইনজীবী বার ইনস্টিটিউশনের সামনে থেকে এবং চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আপনারা জানেন যে এবার মোট 17টি পদের বিপরীতে প্রায় 38 জন প্রার্থী এবার নির্বাচন করছে এবং যারা অংশগ্রহণ, নির্বাচনের উৎসবমুখর পরিবেশের এক আমেজ নির্বাচনকে যে প্রার্থী তাদের প্রার্থিতা এবং যারা ভোটার তাদের এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের এই যে ভোট দিতে আসা সকলের সাথে কৌশল বিনিময় এবং দীর্ঘদিনের এই
এক অংশগ্রহণ দারুণ এক উচ্ছ্বাস সৃষ্টি করেছে এখানে। দর্শক, চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আপনারা জানেন যে এইবার নির্বাচনে 17টি পদের বিপরীতে মোট 38 জন প্রার্থী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইবারের আয়োজন এক বিশেষ মাত্রা স্পষ্ট করেছে, কারণ প্রতিবারের নেই এবারের যে নির্বাচন সেই নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। দুইটি প্যানেলের 17 জন করে রয়েছে এবং তার বাইরেও 4 জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে অংশগ্রহণ হচ্ছে। একটি বিএনপির প্যানেল সমর্থিত প্যানেল রয়েছে এবং আরেকটি জামাত সমর্থিত প্যানেল রয়েছে। যে দুটি প্যানেল থেকে এইবার ভোটের অংশগ্রহণ 800-র বেশি ভোটার হলেও যারা প্রিসাইডিং অফিসার রয়েছে, যারা নির্বাচন কমিশন রয়েছে, তারা আশা করছে এবারে কমপক্ষে তারা 700 বেশি ভোট কাস্টিং হতে পারে বলে তারা ধারণা করছে। এবং আমরা জানি শুধু এখানে নয় যে চকরিয়াতেও এই মুহূর্তে তাদের ভোটার যারা রয়েছে, কক্সবাজার এবারের ভোটার রয়েছে, তাদেরও ভোট গ্রহণ করছে। দর্শক, আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে বিশেষ উৎসব মুখর পরিবেশটা আদালত প্রাঙ্গণে বিশেষ এক মাত্রা যোগ করেছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে, সাধারণ পদপ্রার্থী এবং মনির উদ্দিনের সাথে কথা বলছে। এবারের ভোটের আমেজ কেমন দেখছেন এবং কতটা আশাবাদী আপনার? ইনশাল্লাহ সকাল 9টা থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং আমি এবং আমার প্যানেল জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমরা ভোটারদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি, আমাদের প্রতিশ্রুতি দিয়েছি এবং আশানুরূপ তাদের কাছ থেকে আমরা আশানুরূপ প্রত্যাশা পেয়েছি এবং আশা করি আজকে ভোট শেষে, গণনা শেষে সৈয়দ আলম এবং তাহিদুল আনোয়ার প্যানেল এবং আমি অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জয়যুক্ত হবার ব্যাপারে 100% আশাবাদী এবং সকলের কাছ থেকে যারা এখনো ভোট দেন নাই, ভোট দেয় না, আমাদের বিজ্ঞ সিনিয়র এবং আইনজীবী বন্ধুগণ, আমরা একটা ভোট আশা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এইবারের সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনির উদ্দিন সাথে। তিনি জানাচ্ছেন তিনি এবং তার প্যানেল খুবই আশাবাদী যে তারা নির্বাচনের বিষয়ে তারা
আশাবাদী এবং আহ, তারা বলছেন যে এইবার যে নির্বাচন সেই নির্বাচন থেকে যে উৎসবমুখর পরিবেশ তারা আশা করছেন তারা খুব তারা খুব শীঘ্রই এই যে ভোটার যারা আছেন তাদের ভোট শেষে গণনা শেষে একটা কাঙ্ক্ষিত ফলাফলের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। আহ, আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে ভোটার যারা আসছেন তাদেরকে শেষ মুহূর্তের আহ্বান যেটি রয়েছে সেটি এই নির্বাচনকে বিশেষ এক মাত্রা যুক্ত করেছে। এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থক যারা রয়েছেন তারা একেবারে তাদের প্রতি আহ, নিজের দলের কিংবা নিজের প্যানেলের প্রতি একটি ভোট চাওয়ার যে আকাঙ্ক্ষা যে ভালোবাসা যে আবেদন সেটি এই নির্বাচনকে অনেকটা জমিয়ে তুলেছে বলে আমরা আশা করছি। আপনারা দেখছেন যে চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন এবং ভোটারদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণে এই নির্বাচন আরো উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে। দর্শক আমরা কথা বলতে চাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের সাথে এবং জানতে চাই আজকে নির্বাচন কেমন চলছে এবং কি আশা করছেন আপনারা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নির্বাচন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের আইনজীবী ভাইরা আসতেছেন, ভোট দিচ্ছেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের নির্বাচন চলছে। আমরা দুই প্যানেলে নির্বাচন করছি। আমাদের প্যানেল বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, আমাদের শাহজালাল চৌধুরী এবং নুরুল ইসলাম প্যানেলের আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এবারের নির্বাচনে আমি নতুন ভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করছি। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা এবারে আগে নির্বাচিত ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। সে কারণে নতুন ভোটাররা এবং প্রবীণ নবীন ভোটাররা আমাকে চাচ্ছেন এবং একটা পরিবর্তন চাচ্ছেন বারের উন্নয়নের সাথে এবং আইনাঙ্গনে যে অরাজকতা চলছে সে অরাজকতাকে দূর করার জন্য এবং সুন্দর একটা আইনাঙ্গনের পরিবেশের জন্য ভোটাররা আমাকে চাচ্ছে। ইনশাআল্লাহ আমি এবং আমার প্যানেল আশাবাদী আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম জামার সমর্থিত জামার সমর্থিত প্যানেলের সে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাথে তিনি জানাচ্ছিলেন তারা এইবারে তারা হেভিওয়েট অর্থাৎ তারা এবারে ভোটের জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী এবং তাদের যারা ভোটার রয়েছেন তাদের অংশগ্রহণ জানান দিচ্ছে যে এবার তারা অনেকটা এগিয়ে রয়েছে। দর্শক আমরা একটু যুক্ত করতে চাই বর্তমান সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী তৌহিদ আনোয়ার স্যারের সাথে একটু জানতে চাই তার এবার নির্বাচন প্রচার এবং কি আশা করছেন এবার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন আজ সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এখন সুষ্ঠুভাবে ভোট চলতেছে। তো আমি আশাবাদী অতীতের অভিজ্ঞতা এবং কাজে লাগিয়ে আমি কাজ করার প্রত্যয় করেছি। বিজ্ঞান জীববিজ্ঞান আমাকে বেছে নিবেন সাধারণ সম্পাদক পদে শেষবারের মতো। আমি ইতিপূর্বে 2 বার সাধারণ সম্পাদক ছিলাম। আমি অনেক কাজ করেছি, সেগুলা বারের এবং বিজ্ঞানজীবীদের সার্বিক উন্নয়নে আমি কাজ করেছি। সেই জন্য বিজ্ঞানজীবীরা আমাকে বেছে নেবেন, বেছে নেবেন বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম বিএনপি সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীর সাথে একটু কথা বলছিলাম। দর্শক আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। আপনারা জানেন চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আমরা যদি একটু ভিতরে পরিবেশটা একটু যদি দেখাই যে এখানে একদম একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যে নির্বাচন সেই নির্বাচনের ভোটিং চলছে এবং 2টি বুথ এখানে স্থাপন করা হয়েছে এবং 2টি বুথের মধ্যে যারা পুলিং এজেন্ট রয়েছে তারা
দর্শক আমরা আরেকটু কথা বলতে চাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় আপনাদের বুঝলাম যে আপনারা একটা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন এবং আপনারা কি আশা করছেন কেমন ভোটার দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে। খুব সুন্দর সুন্দর এবং সুচারুরূপে সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছে। আমরা 3 জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। জাতীয়দলীয় আইনজীবী ফোরাম থেকে একজন, বিএনপির প্যানেল তহিদুল আনোয়ার, আমি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার এবং অপরজন লয়ার্স কাউন্সিল তথা জামাত ইসলামী থেকে নুরুল ইসলাম। আমরা 3 জনেই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমরা ভোটারদের অবস্থা দেখতেছি যে ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। আশা করি আমাদের মধ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আমরা বিজ্ঞ ভোটার বিন্দুদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা যারা এখনো আসেন তারা দ্রুত ভোট দিতে আসেন এবং আমরা চাই আগামী 1 বছরের জন্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যারা যারা অভিভাবকত্ব গ্রহণ করবেন তাদেরকেই আশা করি যে ভোটাররা ভোট দেবেন। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছি আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থীর সাথে। তিনি জানাচ্ছিলেন যে তারা অংশগ্রহণ এবং ভোটের বিষয়ে তারা খুবই আগ্রহী এবং তারা আর যে কথাটি বলছিলেন যে ভিতরে আসলে দর্শক আমরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত করতে চাই প্রধান নির্বাচন কমিশনকে এবং এই বার আইনজীবী সমিতির নির্বাচনের একটু জানতে চাই এই মুহূর্তে আপনারা কেমন ভোটার দেখছেন এবং ভোটার আরো যে অংশগ্রহণ সেটি বাড়তে পারে কিনা? না, বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে। এটা এখনো 11টা বাজে নাই। এই সময়ের মধ্যে আমাদের প্রায় 170-80 মতো কাস্ট হয়েছে। আশা করি বেলা বাড়ার সাথে সাথে আরো আসবে। এটা প্রতি বছরই আমরা বুঝতে পারি বেলা প্রায় 1টার দিকে ভোটার সংখ্যা বেড়ে যায়, 1টা 1:30টার দিকে 3টা পর্যন্ত চলবে। আশা করা যায় আরো প্রচুর ভোটার আসবে। ভোট অনুমান মনে করেন আমাদের কক্সবাজার কেন্দ্রে 832টি ভোটার আছে। 832 ভোটার, তো এখানে কাস্ট হতে পারে 700-750 মতো, 700-র কাছাকাছি হইতে পারে। বুঝা যাচ্ছে না, এবছর একটা প্যানেল ইলেকশন করতেছে না, তো এখন আরেকটু বেলা গেলে বুঝা যাবে। এখন পুরো বোঝা যাচ্ছে না। চকরিয়া কুতুবদিয়া ওই উভয় উপজেলা মিলে একটা কেন্দ্র, চকরিয়া কেন্দ্র, ওখানে 80টা ভোট, ওখানেও ভোট গ্রহণ চলতেছে এখনো। ও 80 সন্ধ্যায় বলতে পারবো কত কাস্ট হয়েছে। এখন খুব সবকিছু সৌহার্দ্যপূর্ণ, সাধ্যপূর্ণ এবং স্বাভাবিক আছে। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে। দর্শক আমরা যুক্ত ছিলাম কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বর্তমান নির্বাচনের পরিস্থিতি। এবং আমরা যদি একটু কথা বলি, 832 ভোট কক্সবাজার এই আইনজীবী সমিতির এখানে রয়েছে এবং ভোটার ইতিমধ্যে 180 ভোট মতো কাস্ট হয়েছে বলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে এবং তিনি জানিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে নির্বাচন চলছে এবং আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বেড়ে যাবে বলে। আপনাদের সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে যুক্ত ছিলাম মুক্তাদিল জয়, পেরোয়া নিউজ।